প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্তে আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের আসার সকল প্রস্তুতি কমপ্লিট হয়েছে। যারা এখনও মনে করতেছেন প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা আসতে পারবে না, আসবে না, তারা আমি মনে করি ভুল সিদ্ধান্তে আছেন, ভুলে আছেন। কিন্তু আজকে যারা দলবল নির্বিশেষে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সকল কর্মীরা যারা মাঠে নেমে গেছেন মহাশক্তি নিয়ে, আজকে তারা কাজ করছেন। তো আপনারা পৃথিবীর যে প্রান্তে আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন বাংলাদেশে ব্যাক করবেন এক মহাশক্তি নিয়ে। মেঘালয়ের গর্জনের মতো, আকাশের মেঘের গর্জনের মতো, সাগরের মোহনার স্রোতের মতো, কালবৈশাখী ঝড়ের গতির মতো, যা কল্পনাহীন। শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে 18 কোটি মানুষের গর্জনে। তো আজকে যারা ভুল সিদ্ধান্তে আছেন, কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতায় চলে আসছেন। উনি কলকাতা থেকে যে কোনো সময় বাংলাদেশে চলে আসবে। সকলে অনলাইন এবং ইন্টারনেট খোলা রাখবেন, যোগাযোগ রাখবেন। প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা বলছেন, সকলে দলবল নির্বিশেষে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে একযোগে মাঠে নেমে কাজ করেন। তো ঐক্যবদ্ধ যদি না হন, তাহলে আপনার আমার মাধ্যমে এই দেশ, এই জাতি তারা রক্ষা পাবে, এই দেশ বাঁচবে যদি আমরা সকলেই দলবল নির্বিশেষে ঐক্যবদ্ধ হই। আজকে যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে এই দেশ, এই জাতিকে রক্ষা করা যাবে না। তাই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কন্যা প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা বলছেন সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ জাতিকে বাঁচানোর উদ্দেশ্যে কোনো আওয়ামী লীগ বিএনপি বড় কথা নয়, সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে বাঁচাতে হলে, এই দেশের উন্নয়নের অগ্রযাত্রা, আপনারা উন্নয়নের জোয়ার যদি আবার পুনরায় দেখতে চান, শেখ হাসিনার হাতে এই দেশ নিরাপদ। শেখ হাসিনাই এই দেশ একমাত্র এই দেশের হাল ধরতে পারে। সেই ভালো করছে, সেই ভালো চালাতে পারবে। আজকে যারা গোপনে মিটিং করছেন শেখ হাসিনারে আনার জন্য, এই গোপনে মিটিংয়ের জন্য তো কাজ হবে না। আজকে দেশ রাষ্ট্রবিদ্রোহী করছেন, রাষ্ট্র সন্ত্রাসী করছেন, এখন তাদের ওই মিটিংয়ে কোনো কাজ হবে না। কারণ হলো, আজকে প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা যদি এই দেশে আসবে অবশ্যই, উনি যে কোনো সময় চলে আসবে। তো আজকে উনি 2026 সনের মধ্যে আবার পুনরায় এই স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্যে উনি সকল কাজ এবং সকল সেবা বাঙালি 18 কোটি মানুষের জন্য এবং বাংলাদেশের এই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সকল প্রান্তে সকল উন্নয়ন, সকল সেবা উনি পুনরায় শুরু করবেন। তো এটা প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার নিজের মুখের কথা। অতএব আপনারা সকলেই ওনার জন্য দোয়া প্রার্থনা করেন।
এবং অনেকে অনেক ভিডিও দেয় শেখ হাসিনা অসুস্থ, শেখ হাসিনা মেডিকেলে। এগুলি সব টাউট বাটপার, এগুলি কেউ বিশ্বাস করবেন না। এক এক সময় এক একটা অনৈতিক ছবি, অনৈতিক ভিডিও, অসামাজিক ভিডিও এগুলি দিয়ে থাকে। এগুলি কেউ বিশ্বাস করবে না। এগুলি যারা টাউট বাটপার আছে, চিটিংবাজ মানুষ আছে, ধোঁকাবাজ আছে, এগুলি তারা দিয়ে থাকে। এগুলি কোনো সামাজিক মাধ্যমে না। প্রাণপ্রিয় জননেত্রী উনি সবসময় সুস্থ আছেন আল্লাহর রহমতে। ওনার সুস্বাস্থ্য কামনা করছি। উনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইটাই আপনাদের কাছে এবং মহান আল্লাহ তাআলার কাছে আশা প্রত্যাশা রাখি যে উনি কোনো অন্যায় করে নাই, উনি কোনো অন্যায় কাজ করে নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সর্বক্ষণ এখন পর্যন্ত ওনাকে সুস্থ রেখেছেন, উনি সুস্থ আছেন। এটা আল্লাহর কাছে লক্ষ শুকরিয়া। এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী আছেন, শত শত কর্মী আজকে জেলে, আজকে শত শত মানুষ খুন হচ্ছে, খুনি হাজার হাজার মানুষ আজকে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। ইন্টারনেট খুললে, পত্রপত্রিকা খুললে, সংবাদ মাধ্যমে গেলেই খুন, ধর্ষণ, রাহাজানি, ব্যভিচারী, জবরদখল, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট,